হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। পরীক্ষা খুব সামনে চলে এসছে, তাই প্রিপারেশনটা খুব জোরদার করতে হবে। আর মাত্র হাতে কটা দিন রয়েছে। আজকে তোমাদের 27 তারিখ হয়ে গেল, আর মাত্র 6টা দিন। তাই একদম শেষ মুহূর্তে প্রিপারেশনটা একটু ভালো করে নাও। আজকে তোমাদের জন্য এনেছি একটা অঙ্কর প্রশ্নপত্র। তাই তোমরা ভালো করে ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, শুরু করছি। একের দাগের অঙ্ক কি বলছে? এক বছরে কটি মাস? এখানে বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে বলেছে। এক বছরে কটি মাস? 6টা না 12টা? আমরা জানি এক বছরে 12টা মাস, তাহলে টিক দিয়ে দিলাম। ঘড়িতে ছোট কাঁটাটি কী নির্দেশ করে? ঘন্টা না মিনিট? ঘন্টা নির্দেশ করে। এক সপ্তাহ 12 দিন না 7 দিন? এক সপ্তাহ 7 দিন। যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। 5 টাকা দামের দুটি লাড্ডুর দাম কত হবে? 5 দুগুণে 10 টাকা। দুই অঙ্কের বড় সংখ্যা কত? দুই অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 99। এইবার শূন্যস্থান পূরণ করা। যোগের সংক্ষিপ্ত নিয়ম, যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুণ বলে। 99 এর পরের সংখ্যা কি? 99 এর পরের সংখ্যা হচ্ছে 100। 5 টাকা 50 পয়সা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 5 টাকা মানে 500 পয়সা। 500 যুক্ত 50, 550, 550 পয়সা। ঘড়িতে ড্যাশ বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একই স্থানে থাকে। ঘড়িতে 12টা বাজলে দেখবে 12টার সময় দেখবে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একই স্থানে থাকে। 77-এর দশকের সংখ্যা কটি? 77-এর দশকের সংখ্যা হচ্ছে 77-এ দশকের সংখ্যা কত? দশকের সংখ্যা, এটা টি দিলে হবে না, দশকের সংখ্যা হচ্ছে 7। এই যে একক দশক। এরপরে দেখো 3-এর দাগের বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। চিত্রে ফাঁকা করে 1, 2, 3, 4, 5, 6 সঠিক সংখ্যা লিখে প্রতি লাইনের যোগফল 9 করে দেখাতে বলেছে। তাহলে প্রতি লাইনের যোগফল 9 করে দেখাতে বলেছে। তাহলে এখানে ধরো আমি এখানে 1 দিলাম, হ্যাঁ, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। এবার দেখো 2 আর 1 3, 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 6 হলো। আচ্ছা 3 আর 2 5, 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? তাহলে 4। আবার দেখো 3 আর 1 4, 4-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 5। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু 9 হয়ে গেল। অর্থাৎ 1 যুক্ত 6 যুক্ত 2 সমান 9 হলো। আবার 2 যুক্ত 4 যুক্ত 3 এটাও 9 হলো। আবার 1 যুক্ত 5 যুক্ত 3 এটাও 9 হলো। এরপরে দেখো সরল করতে বলেছে। 27 যুক্ত 8 বিয়োগ 19। 27-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে? 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। অর্থাৎ 35 বিয়োগ 19। তাহলে 35 থেকে 19 বিয়োগ করলে কত হবে? 16। 9 কয় দিতে 15, 6 দিতে হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 3, 1 দিতে, তাহলে 16 হলো। এটার ক্ষেত্রে দেখো প্রথমে কি করে নেবো? 12-র সঙ্গে আগে যোগের কাজ করতে হয়। তাহলে 12-র সঙ্গে 6 যোগ বিয়োগ 4। 12 আর 6 কত? 6 আর 2 8, 18 হলো। 18 থেকে 4 বিয়োগ, 18 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 14। ঠিক আছে। এরপরে আমরা 4-এর দাগে চলে আসছি। দেখো, আচ্ছা না 4-এর দাগে না, 3-এর দাগেরই এখনও অঙ্ক রয়েছে। বলছে 3 দিয়ে 2 তৈরি করো। 3 দিয়ে 2 তৈরি করতে বলেছে। ধরো আমি 3 বিয়োগ 3 ভাজিত 3 যদি এরকম করি, 3 বিয়োগ 3 ভাজিত 3, দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তার 3 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 2 হচ্ছে, তাই না? তার মানে 3 বিয়োগ 1 সমান 2। রশিদ দোকান থেকে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনেছে। রশিদ কত টাকা খরচ করেছে? রশিদ দোকান থেকে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা, তাহলে 9 যুক্ত 5 যুক্ত 4, তাহলে 5 আর 4 9, 9 9 18, তাহলে 18 টাকা খরচ করেছে।
37টি নারকেল আছে, তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলো করে নারকেল পাবে আর কতগুলো অবশিষ্ট থাকবে। তাহলে 37কে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 1-কে 3, 7 নামলো, 3 2-গুণে 6, 1 নামলো। তাহলে 12, তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিলে প্রত্যেকে 12টা করে পাবে। এই যে 12টা করে গোটা নারকেল পাবে আর একটা অবশিষ্ট পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো নিচে একটি মাসের ক্যালেন্ডার দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। যেমন গোল দাগ দেওয়া দিনগুলি রবিবার এবং বিশেষ ছুটির দিন। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এই যে গোল দাগ দিয়েছে এগুলো হচ্ছে ছুটির দিন বা বিশেষ দিন। তাহলে এই মাসের শেষ দিন ও প্রথম দিন কী বার পড়েছে? দেখো শেষ দিন হচ্ছে 31 তারিখ, বৃহস্পতিবার। আর প্রথম দিনটা দেখো, প্রথম দিন আছে কি 1 তারিখ, মঙ্গলবার। এই মাসে কতদিন স্কুল ছুটি থাকবে? 1 2 3 4 5 6 দিন, তাহলে 6 দিন। এই মাসের কোন কোন তারিখ বিশেষ ছুটির দিন? দেখো বুধবার আর শনিবার, মানে দুদিন। কোন কোন তারিখ বলেছে? 23 তারিখ আর 26 তারিখ। এই মাসে মোট কতদিন স্কুল হবে? দেখো 31 থেকে আমি 6 দিন বাদ দেবো। ঠিক আছে, 31 থেকে 6 দিন বাদ দিলে কত হয়ে যাবে? 25 দিন। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে 25 দিন। এই মাসের মোট দিন সংখ্যা কত? দেখো 31 দিন, তাহলে 31 দিন। 6 গুণিত 5 30, এখানে গুণ্য কত গুণক কত? গুণ্য হচ্ছে 6 আর গুণক হচ্ছে 5। যা দিয়ে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণক, যাকে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে গুণ্য। 76-এর স্থানীয় মান কথায় লিখতে বলেছে, তাহলে 7 দশক 6 একক। 36-কে 9 দিয়ে ভাগ করলে দেখো 4 হবে, 4 9 36। জুন মাসের পরের মাসের নাম কি? জুন মাসের পরের মাসের নাম হচ্ছে জুলাই। 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। 3টি সংখ্যা লিখতে বলছে যাদের যোগফল গুণফল সমান। দেখো 1 2 আর 3, এটাকে যোগ করো, 1 + 2 + 3 হচ্ছে 6 হচ্ছে, আবার গুণ করো 1 গুণিত 2 গুণিত 3 6 হচ্ছে। তাহলে 3টে সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে আমি তোমাদেরকে অঙ্কের একটা ভিডিও করে দেখালাম প্রশ্নপত্র। এটা তোমরা কিন্তু তোমাদের প্রথম যে 3টে পরীক্ষা প্রত্যেকটাতেই অঙ্ক পেয়ে যাবে। তাই তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।